হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। একটি কথা না বললেই নয়, আমাদের ভিডিওগুলো আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর নিয়মিত নতুন নতুন বিষয় জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক কি আছে আমাদের আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, বাংলা টাইপিং টিউটোরিয়ালের এপিসোড নাম্বার 2 তে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকেও বিজয় নিয়ে টিউটোরিয়াল। গত এপিসোডগুলোতে আমরা দেখিয়েছিলাম আকার রসিকার, রস্যুকার, দীর্ঘকার এবং দাড়ি, ক খ ত থ দ ধ এগুলো নিয়ে গত পর্ব দেখিয়েছিলাম। এই পর্বে আমরা দেখাবো নিচের লাইনটার ভিতরে অর্থাৎ যে থেকে এই প্রশ্নবোধক চিহ্নের ভিতরে কি কি রয়েছে। তো প্রথমে আরেকটি কথা বলে নিই, যারা কেবলমাত্র ইংলিশ টাইপিং ভালো পারেন এবং আমার এই টিউটোরিয়াল দেখে মোটামুটিভাবে শিখেছেন এবং সেই সাথে যারা আমার এই বিজয় টিউটোরিয়ালের প্রথম এপিসোড দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন, শুধুমাত্র তারাই এই দ্বিতীয় এপিসোডটা দেখবেন। অন্যথায় আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখে আসেন, প্র্যাকটিস করেন, তারপরে এখানে চলে আসেন। ওকে, আমরা বরাবরের মতোই আমার আঙ্গুলটাকে এফ এবং জেতে ফিক্সড করে দেব এবং আমরা দেখব এখন কি কি রয়েছে। আমরা মনিটরের দিকে তাকাবো, আমরা কিবোর্ডের দিকে তাকাবো না। চলুন তাহলে আমরা প্র্যাকটিস শুরু করে দিই। আমরা আঙ্গুল এখানে ফিক্সড করলাম। সে সাথে প্রথমেই আমরা দেখি রফলা স্পেস, জফলা স্পেস, ও স্পেস, ঐকার স্পেস, একার স্পেস, ঐকার স্পেস, রেপ্রা স্পেস, ল স্পেস, দন্তন্য স্পেস, মূর্ধন্য। একইভাবে আমরা উল্টো দিকে আসি, দন্তন্য স্পেস, মূর্ধন্য স্পেস, রেপ্রা স্পেস, ল স্পেস, একার স্পেস, ঐকার স্পেস, ও স্পেস, ঐকার স্পেস, রফলা স্পেস, জফলা। একইভাবে আমরা এবার ডান হাতের প্র্যাকটিস করি। আমরা জানি যে এন থেকে এদিকের অংশগুলোই হচ্ছে ডান হাতের কাজ। তো আমরা দেখি আসলে কি কি রয়েছে। দন্তস্ব স্পেস, মূর্ধন্যস্ব স্পেস, ম স্পেস, তালুবস্য স্পেস, কমা স্পেস, ফুল স্টপ স্পেস এবং স্ল্যাশ। তারপর আমরা উল্টার দিকে আসি। এগুলো আসলে শিফট না চাপ দিয়ে দিলেও হবে, আপনারা প্র্যাকটিস করার সময় দেখবেন। আসলে এই বাটনগুলো বাংলার জন্য খুব একটা বেশি কার্যকর না, তারপরও যখন দরকার হবে তখন আমরা ম্যানুয়ালি এইভাবে চাপ দিয়ে দেখতে পারি। যাই হোক, আমরা এবার উল্টার দিকে আসি। প্রশ্নবোধক চিহ্ন স্পেস, ফুল স্টপ স্পেস, কমা স্পেস, ম স্পেস, তালুবস্য স্পেস, দন্তন্যস্ব স্পেস, মূর্ধন্যস্ব। তো এভাবে আপনারা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকেন এবং মোটামুটিভাবে যতক্ষণ সম্ভব, যতক্ষণ না পর্যন্ত আপনার হাতে চলে আসে এবং ততক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকেন। এবং সেই সাথে বলবো যে মুখে উচ্চারণ করবেন এবং সাথে সাথে এখানে কিবোর্ডে প্রেস করবেন, অর্থাৎ মুখে উচ্চারণ এবং প্রেস দুটি একই সাথে হবে এবং কিবোর্ডের দিকে তাকাবেন না, সবসময় মনিটরের দিকে তাকাবেন। আর ডিসপ্লেতে কিছু এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, প্রয়োজন বোধে ভিডিওটা পুশ করে তারপরে আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করেন। এবং ডিসক্রিপশন বক্সে কিছু এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, আপনার হাতে যখন টাইপিং চলে আসবে তখন আপনারা এক্সারসাইজগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। আপনারা কখনোই দেখে দেখে টাইপ করবেন না, আঙ্গুল ফিক্সড করে তারপরে বাটনে চাপ দিবেন এবং মনিটরের দিকে তাকিয়ে দেখবেন আপনি মুখে যেটা উচ্চারণ করতেছেন সেটা আসলে সেখানে প্রেস হচ্ছে কিনা বা সেই অক্ষরটি ডিসপ্লেতে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে মনে করবেন ঠিক আছে, অন্যথায় আবার একটু দেখে প্রয়োজন বোধে প্র্যাকটিস করেন। দেখেন কি অবস্থা, মানে অনেক সময় মনে থাকে না কোনটার নিচে কি আছে, একটু তখন হয়তো বা একটু একবার দেখে নেবেন, কিন্তু পরবর্তীতে আর দেখবেন না। সবসময় ডিসপ্লের দিকে তাকাবেন, হাতের দিকে কখনোই তাকাবেন না, শুধুমাত্র দুটি আঙ্গুল দিয়ে সেটি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আমাদের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।